আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি, কোকোনাট চকলেট। এই কোকোনাট চকলেটটি তৈরি করতে লাগবে কোকোনাটের গুঁড়ো বা নারকেল গুঁড়ো। এর সাথে সাথে আমি মিশিয়ে নিব 2 টেবিল চামচ চিনি এবং 40 গ্রাম দুধ। এখানে আপনারা দুধটা নেবেন, নিয়ে ভালোভাবে নারকেল, চিনি এবং দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশানো হলে কিছুক্ষণ রেস্টে রাখবেন। রাখার পরে আপনারা চুলোয় নিয়ে যাবেন। চুলোতে ভালোভাবে এই নারকেলটাকে ভালোভাবে মাখা মাখা করে জাল দিয়ে নেবেন। আমার নারকেলের এই ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি গরম গরম একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিব। এখন একটা পাত্রে প্রায় 1.5 কাপের মতো মিল্ক চকলেট গলিয়ে নেওয়া হবে। চকলেট গলানোর পরে নারকেলের যে ক্ষীরটা তৈরি করে রেখেছি ওইটা ঠান্ডা হতে 2 ঘন্টা লেগেছে। এই নারকেলের ক্ষীরটাকে একটা গ্লাসের মধ্যে বেকিং পেপার নিয়ে প্রেস করে করে একটা বাটি শেপ নিয়ে নেব। ছোট ছোট বাটি শেপ করে নেওয়া হবে। এভাবে এক এক করে সবগুলা নারকেলের ক্ষীরটাকে এভাবে বাটি শেপ করে রাখা হবে। এখন আরো কিছু চকলেট নিয়ে এটার সাথে মেল্ট করা হয়েছে। আস্তে আস্তে মেল্ট হলে ভালোভাবে মিশানো হবে। চকলেট গানাশ তৈরি হয়ে গিয়েছে। চকলেটটা মেল্ট করার সাথে 30 মিনিটের মতো ভেজিটেবল অয়েল মিক্স করা হয়েছে। তাদের কাছে ভেজিটেবল অয়েলটা না থাকলে আপনারা এখানে কোকোনাট অয়েলটা বা একটু বাটার মিক্স করতে পারেন। এবার গানাশ রেডি। এগুলো এবার চকলেটের যে আমরা কোট করে নিয়েছি ওটার উপরে ঢেলে নিব।
মিল্ক চকলেট দিয়ে সবগুলা কভার করা হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা হতে দিব এবং কিছুটা ডার্ক চকলেট গলিয়ে নিব উপর দিয়ে ডিজাইন করার জন্য। আমার চকলেট রেডি। এবার যে কিছু চকলেট রয়ে গেছে ডার্ক চকলেট, এটা দিয়ে আমি গ্লাসের মধ্যে একটু ডিজাইন করে এখানে একটা চকলেট মিল্কশেক তৈরি করে নিব। এটা অপশনাল, আমি আমার মতো করে নিচ্ছি। জাস্ট চকলেটগুলো যেন নষ্ট না হয় এটা দিয়ে কাজ করছি। মিল্কশেক রেডি। এবার এই চকলেটের সাথে সার্ভ করা হবে। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।